সো গাইস আজকে আমরা যাবো তান্দুরি আর চিকেন কষা খেতে। আসলে আজকে আমার শরীর আর মন দুটো খারাপ ছিল, আর আজকে আমি কাউকে সাথে নিয়ে গেছিলাম না, আজকে আমি একাই গিয়েছিলাম। আসলে গাইস আমি পুরো রাস্তা ভিডিওটা করতে পারিনি, এই জন্য আমি কারণ একাই ভিডিও করছিলাম, একাই বাইক চালাচ্ছিলাম। তারপরে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের ফাইনাল আহার হোটেলে। চলো দেরি না করে ভিতরে যাওয়া যাক। আর গাইস আমার কদিন ধরে এতটা ঠান্ডা লেগেছে, আমার ভয়েসটা ঠিক মতন হচ্ছে না। তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমার ভয়েসটা ক্লিয়ারলি আসছে না। তো তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর গাইস আমার এমনিতে আর অনেক খিদে পেয়ে গেছে, আর যেহেতু অনেক দূর থেকে এসেছি, বাইকে এসেছি, একাই ভিডিও করতে এসেছি, তাই একটু ফ্রেশ হওয়া যায়। আর গাইস সত্যি বলতে কি এই আহার হোটেলটা ডেকোরেশনটা অনেকটাই সুন্দর, চারিদিকে নিরিবিল পরিবেশ, অনেকটাই ভালো লাগে আমার এখানে আসতে। তারপরে কিছুক্ষণ ওয়েট করতে না করতে পৌঁছে গেল আমাদের চিকেন কষা আর তান্দুরি। আমি মূলত চিকেন কষাটি নিয়েছিলাম হাফ প্লেট, আর 2 পিস রুটি নিয়েছিলাম। আমি পরে 1 পিস নিবো ভাবছিলাম, কারণ একেবারে 3টি রুটি নিলে অনেক ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে এই রুটি একদমই খাওয়া যায় না, গরম গরম খেতে হয়। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলে যাবো আমরা বাড়ি। আর এই হোটেলটা ছিল মূলত দোতলার উপরে। আর গাইস তোমরা কে তান্দুরি রুটি খেয়েছো কমেন্টে বলবা। এখন আমি বাইক চালাবো আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।